আপনি কোনো কাজ করছেন এটা? হ্যাঁ, আমি রুম বুকিং দিছি, আমাদের রুম আপনি ওনাদেরকে কেন দিছেন? ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আমি আমার বেস্ট সার্ভিস দিই স্যার। হ্যাঁ, কি হয়েছে? স্যার আপনি কি রাগ করে কিছু কইছেন? আমার এই টাওয়ারের সমস্যা আছে, একটু জোরে কন। এই মা ফাইজলামি করতেছেন আপনি? হ্যাঁ, রুম আমি আগে বুকিং দিছি, আমার রুম আপনি ওনাদেরকে কেন দিছেন? স্যার সমস্যা এক জায়গায় হয়ে গেছে। আপনার নাম শান্ত আর ম্যাডামের নাম শান্তা, এই দুইটা নাম আমি পেঁচাই ফেলেছি। এর কারণে শান্ত ভেবে শান্তা ম্যাডাম রে চাবি দিয়ে দিছি। বুঝলাম না, মানে আপনার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য বুঝেন না? আচ্ছা যা করছেন করছেন, আমি এত কিছু বুঝি না। ওদের টাকা ওদেরকে বুঝাই দেন, আর আমাদের রুম আমাদেরকে বুঝাই দেন। দেন। মগের মুলুক পাইছেন নাকি? টাকা আমি আগে দিছি, রুম আমার আইছে। হ্যাঁ বললো এবার টাকা নিয়ে আগে যাই, আমি আগে রুম বুকিং দিছি না, আমার রুম আমার বুঝাই দেন, ওদের টাকা ফেরত দেন। দেন। আন্দাজে টাকা আমি ক্লিয়ার করছি, রুম আমার। হ্যাঁ এই মে টাকা আগে দিছি মানে? আমি আগে রুম বুকিং দিছি, ওদের টাকা ফেরত দেন, আর আমাদের রুম আমাদের। আর দেন চাবি দেন তোমাদের কাছে। আর চাবি দেন। আরে থামেন ম্যাডাম থামেন থামেন, মহা বিপদের ভিতরে ফেলাই দিলেন। আমি একটা বুদ্ধি পাইছি, কব? হ্যাঁ বলেন। কি বলেন? আপনারা দুই পক্ষ এক রুমের মধ্যে ঢুকে যান। হ্যাঁ, এই মে আপনার কি আপনার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, তিনটা ছেলের সাথে তিনটা আমি এক রুমে কিভাবে থাকি? হ্যাঁ, এটা অসম্ভব, এই হবে না। অসম্ভব, এই জুকাতদের সাথে একসাথে আমি থাকতে পারবো না, রুম আমার। না ওই না কিসের জন্য? কি সমস্যা কি? মেয়েদের সাথে কেন আমরা থাকবো? আমরা শান্ত, তুই আগে দিছিস না? হ্যাঁ, আমি শান্ত রুম বুকিং দিছে, ওই অ্যাডভান্স করছে, আমাদের রুম আমাদের বোঝা দেন। আপা আপনারা প্লিজ অন্য রিসোর্টে চলে যান। আন্দাজে টাকা আমি ক্লিয়ার করছি, রুম আমার। হ্যাঁ আই কিচেন রুম আমার মানে আমি আগে টাকা যাই। আমরা টাকা আগে দিছি, আমরা দিছি আগে। আই কিচেন রুম আমার মানে আমি আগে টাকা যাই। আমি আগে আরে থামেন ম্যাডাম থামেন আপনারা। এই যে একটা চাবি, দুই পক্ষের যে কোনো একজন নিয়ে রুমে চলে যান। ভাই এটা সম্ভব আমার কথা। আরে ভাই তিনটা মেয়ের সাথে আমার তিনটা ছেলে কিভাবে থাকে? শোন, তুই কি ভাবছিস ওদের মতো থেকে ওদেরকে কিভাবে বাইর করে নেবে এটা আমাকে বল। আরে ঠিক আছে, সব ম্যানেজ করবেন। ধন্যবাদ। ম্যাডাম এটা তো আপনাকে ক্যারি করতে হবে ম্যাডাম, এটা আপনার জন্য। আসেন আসেন ম্যাডাম আসেন, দাঁড়ান এখানে। ওই যে আমাদের ড্রাইভার আসছে, ড্রাইভার আসলে আমরা চলে যাবো। ওয়েট করেন। আসেন, আসেন। মানে গাড়ি কি এটাই আমাদের? জি স্যার। এই আপনি তো ভাই লোক ভালো না। হোটেলের মধ্যে বুঝলাম একটা রুম ছিল, আমরা ম্যানেজ করে আসছি। দুনিয়াতে কি একটাই গাড়ি পাইছেন, আর কোনো গাড়ি নাই? হ্যাঁ, এই গাড়িতে আমরা একসাথে কেন যাব? এই গাড়িতে শুধু আমরা যাব, ওদেরকে বিদায় করেন। এই আমার মনে হয় কি ম্যানেজার সাহেবের কোনো ধান্দা আছে থাকলে বলেন প্লিজ। আপনি এক কাজ করেন, আপনি তর্ক করেন, আমরা যাই। হ্যাঁ এই যাই মানে কি? গাড়ি এখান থেকে এক পাও নড়বো না কিন্তু, বলে দিলাম। গাড়ি আমরা বুক করছি, সবার আগে আমরা যাবো, আর ওদেরকে অন্য একটা গাড়ি বুক করে দেন, যান। আহা স্যার ম্যাডাম একটু থামেন। মেন বিষয় হয়েছে কি, প্রথমে তো আমি ভাবিছি হয় আপনারা থাকবেন না হয় আপনারা থাকবেন, কিন্তু কি হয়েছে পরে একটা ঝামেলা লেগে গেছে না। এক রুমে যেহেতু সবাই মিলেমিশে আছেন, আর গাড়িতে একটা বুকিং করছিলাম, এখন এই একটাই মিলেমিশে চলে। এত কিছু তো শোনা আমাদের সময় নাই। সময় আছে? কোনো সময় নেই। আমরা এই গাড়িতে যাবো, আর একটা গাড়ি ঠিক করে ওদেরকে বিদায় করেন, নাইলে চল আমরা যাই। লেডিস ফার্স্ট, তাই না দোস্ত? চল। অবশ্যই, ওরা যা মনে চায় তাই করুক, আমরা যাই। চল। মেয়ে মানুষ মানেই না ঝামেলা, মানে মেয়ে মানুষ থাকলে একটা না একটা না ঝামেলা লাগবে। আহা মহা ঝামেলায় পড়ে গেলাম তো আমি। হ্যাঁ বলছি, বললাম না যে একটা গাড়ি। আপনাদের আল্লাহ দোহাই লাগে, এই একটা গাড়ি আছে, মিলেমিশে ওঠেন, তাড়াতাড়ি চলেন, না হলে সুন্দর সুন্দর লোকেশন দেখতে পারবেন না, পরে কিন্তু আফসোস করবেন। ওঠেন দিনই, আসেন, ওঠেন। এদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এক্সকিউজ মি, আপনারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন না, আমরা দয়া করে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি। এটা বাদ দে, কথা বাদ দে, চল। কথা না বাড়ে গাড়ি তুলবি। ওঠেন। কি? সুন্দর সুন্দর লোকেশন দেখতে পারবেন না, ওঠেন। আরে চল।
ও সামরে তোমার সামনে সামরে তোমার শানে আকিলা পায়াছে রে শাম এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম দেখ দেখ দোস্ত আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। আরে কুকুরের কাজই তো ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করতে দে। আমার কুত্তা কইলো গা বাদ দে, ওগুলোর কথা বাড়াইস না, চুপ থাক। দোস্ত এই সেইভাবে একটা চেঞ্জ ওরে মা আর কত উপরে ও কি ব্যাপার ডালিম ভাই, হ্যাঁ তুমি এমন মোস্তামস্তি কেন শুরু করছো? আরে পাহাড়ে উঠতে উঠতে আমার চাইপে গেছে হাসাইলা হ্যাঁ? আশেপাশে কেউ নাই, তুমি এক কাজ করো, পাশে গিয়ে ছেড়ে দাও। হ্যাঁ আরে যাও, এনে মারমো যা মারো, কিছু হবে না। দোস্ত বৃষ্টি পড়তেছে মনে হয়। এই ঝকঝকা রোদের মধ্যে তুই বৃষ্টি পাইলি কই? মনে হয় ঝর্ণার পানি। ওরে দোস্ত রিয়েলি ওয়াও ওয়াও, অনেক মজা। পাহাড়ে উঠে কি শান্তি রে তাড়াতাড়ি করো। দোস্ত ওই যে তোর ঝর্ণা। দোস্ত চল। এই এই মায়েরা মায়েরা দেখে বলছে এই দেখ, দেখ। কি ব্যাপার ডালিমা, তুমি এইভাবে দৌড়াইতেছো কেন? তুমি তো পড়ে যাবা। তুমি ওদেরকে এইভাবে দৌড়ানো দিচ্ছ কেন? দৌড়ানি দিব না তো কি করব? আমরা নিচে ছবি তুলতেছিলাম, হঠাৎ করে দেখি বৃষ্টি। আমরা ভাবলাম ঝর্ণার বৃষ্টি। তারপর উপরে তাকাই দেখি আপনার বন্ধু পি করে দিছে, আমার কাপড় চোপড় ভাগ করে ফেলছে। এই ডালিম ভাই, আপনি এটা কোনো কাজ করছেন? দূর মিয়া। না আমি আমি আম সরি না, আমি না ইচ্ছে করে করতে জানি। আরে ওয়াই ওয়াই বলছে যে পাহাড়ের উপর থেকে কোনো কিছু হয় না। কি রে, কি হয়েছে? না না, আসলে তেমন কিছু হয় না। এই আমার ডালিম ভাইয়ের একটু আর কি পি পাইছিল তো, ওই আপনাদের ফ্রেন্ডের গায়ে মনে হয় করে দিছে আর কি। চল না, চল। না না, আসলে ভাই তেমন কিছু হয় না। আমরা একটা কাজ করি, আমরা না ওই যে সমুদ্র পাড়ে যাই, এখানে থাকলে আরো দুর্গন্ধ ছড়াবে না। চলো চলো চলো। এই আপনারা আসেন, আসেন। কি ব্যাপার, তোমার বান্ধবী ভাইয়েরা তো সমুদ্রে নামলো, তুমি নামবা না? আসলেই আমার সমুদ্রে নামতে ভালো লাগে না, সমুদ্রের গর্জন শুনতে ভালো লাগে। তাছাড়া সমুদ্রের ঢেউ দেখতে সুন্দর, কিন্তু তার আঘাতটা খুব ভয়ানক। অনেক সময় ভয়ঙ্কর জিনিস জেনেও না, তার কাছাকাছি গিয়ে উপভোগ করতে হয়। আসলে মানুষের জীবন তো একটাই, মরে গেলে তো সব শেষ, তাই না? আর তাছাড়া তুমি নামছো না কেন? আমি নামছিলাম না বিকজ অফ ইউ। দেখলাম তুমি একা একা দাঁড়িয়ে আসো, বোর ফিল করছো, তাই ভাবলাম তোমার সাথে দাঁড়িয়ে আমি একটু সমুদ্রের ভিউ উপভোগ করি। না দোস্ত দেখ জ্যোৎস্না জিনিসটা। মা বিছে যাবি না? হ্যাঁ, তোমার খাওয়াটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ কি ব্যাপার আপনারা সবাই মিলে এরকম বিছানা কেন নোংরা করতেছেন? আমি কিন্তু নোংরা বিছানায় ঘুমাতে পারি না। আপনারা তো নিচেই ঘুমাচ্ছেন, বিছানা নোংরা থাক বা অপবিত্র থাক তাতে আপনার কি? কি বুঝলাম না, নিচে ঘুমাইতেছেন মানে? আরে আমরা নিচে ঘুমাবো না, ঠিক আছে? আপনারা নিচে নামেন, আমরা তিন বন্ধু বিছানায় ঘুমাবো, আপনারা নিচে ঘুমান। আসেন 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 তাড়াতাড়ি। জি না, আমরা তিন বান্ধবী আগে খাটে বসছি, আমরা এই খাটে ঘুমাবো। আর আপনাদের যদি ভালো না লাগে, আপনারা এই সুইমিং পুলের পাশে বসে বসে তারা গুনেন। এইসব কথাবার্তা তো ভালো লাগতেছে না। ম্যানেজার কই? ম্যানেজার, ওই ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার। কি হয়েছে আপনাকে রে? এত রাত্রি চিল্লাচিল্লি করছেন কে? হ্যাঁ, আর আশেপাশে যে আরো গেস্ট আছে, এসব কি ভুলে গিয়েছেন?
আপনাকে মিলমিশ করে থাকতে গেলাম, তা না করে আপনারা চিল্লাচিল্লি করছেন। আমি যে একটা মানুষ পাততে মাথা পর্যন্ত দেখেন, হ্যাঁ আমার কিছু রেস্ট কিছু নাই, ঘুম নাই, আপনারা কি শুরু করেছেন? মানে আমাদের এখানে ঝামেলা লাগায় আপনি শান্তির গুণ ঘুমাবেন, আপনি ভাবলেন কিভাবে আপনারা ঘুমাইতে দিব? হ্যাঁ করছি আল্লাহ দোয়াই লাগে, আপনাদের দুইজনের কাছে করছি মিলমিশ করে আজকের রাতটা শুধু একটু পার করেন। কালকে আপনারা ঘোরাঘুরি করতে যাবেন, এইসব কথা সব ভুলে যাবেন। প্লিজ আর ডিস্টার্ব করেন না, আমি গেলাম। আরে ম্যানেজার তো চলে গেল, এখন কি করবো? এই শোনো, আমরা একটা কাজ করি, আমরা টস করবো এখন। টসে যারা জিতবে তারা খাটে ঘুমাবে, আর যারা হারবে তারা নিচে ঘুমাবে। ওকে ডান। নে মামা, তোর তুই কর। ঠিক আছে, এই যে এখানে টেল আর হেড আছে, যে জিতবে সে উপরে ঘুমাবে। হারছি 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 হারছি। রাত 3টা পর্যন্ত রাত 3টা পড়ালাম। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনারা তো যেহেতু জিতছেন আপনারা উপরেই ঘুমান, আপনারা রাত 3টা পর্যন্ত উপরে ঘুমান, তারপরে আমরা উপরে ঘুমাবো, আপনারা নিচে ঘুমান। ঠিক আছে? রাইট, এটা কিন্তু মামা একটা ভালো কথা বলছে। সরি, ওইভাবে না হয় না। চল আমরা শুয়ে পড়ি, এসব আজারে পেছাল আমাদের ভালো লাগে না। তুমি এখানে ঘুমাও নাই? ও সরি, হ্যাঁ আপনাকে তুমি করে ডাকলাম। ইটস তুমি তুমি করেই বলতে পারো আমাকে। আর হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, দেখলাম তুমি এখানে দাঁড়ায় আছো, তাই তোমার কাছে চলে আসলাম। আমি কি বিরক্ত করলাম নাকি তোমাকে? না, ইটস ওকে। না আসলে মাঝে মাঝে এরকম গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, তো তখন একটু নিরিবিলি জায়গায় গেলে ভালো লাগে। আপনি কি মাঝে মাঝে কক্সবাজার আসেন? হ্যাঁ, আমার প্রায় সময় আসা হয়, কারণ সমুদ্র আমার অনেক পছন্দের, তো তাই চলে আসি। ও ভালো। এই দোস্ত, তুই কি নাক ডাকিস? না তো। এইভাবে গোর মতো নাক ডাকলে কি মানুষ ঘুমাইতে পারে? বালিশটা ছুঁড়ে মার, বালিশটা ছুঁড়ে মার। এটা ঘর না গোল ঘর বলেন তো? এইভাবে নাক ডাকলে একটা মানুষ ঘুমাবে কিভাবে? আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে নাক ডাকবো, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ঘুমাবো। আপনার সরি সরি, আমি নাক ডাকবো না। আমি নাক ডাকবো না, জান ঘুমা। একটু শান্তিতে নাকও ডাকতে পারবো না। তুই কি কোনো ভাইব্রেশন করেছিস নাকি? না, আমি কিছু করিনি। দেখ দেখ দেখ, মানুষ কিভাবে থাকে হবে? কি করতে ইচ্ছা করতেছে? ম্যানেজ ম্যানেজার, কে ম্যানেজার!
আপনারা কি শুরু করিয়াছে না? রাত বাজে কয়টা? 3টে, ঘুমাতে দিচ্ছেন না। এই যে ম্যানেজার, আপনিও তো পাইছেন তাই না? আপনাকে এর জন্য ডেকে আনছি। দেখেন এনারা শুরু করছে কি, রাতের বাজে 3টা, এরা পটপট করে বায়ু দূষণ করতেছে। বাপরে বাপ, এই একটা অবস্থায় রুমটার গন্ধ ছাড়িয়ে দিয়েছে। বুঝছি, এই জন্যই আমি এক রুমের ভিতরে এই 4-5 জন বা 7 জন বা যাই কোন এত লোক থাকতে দিলে, বুঝলেন? কারো যদি পাদের সমস্যা থাকে, মানে আই মিন বায়ু দূষণের সমস্যা থাকলে টেপ মেনে নেন, আর নাক ডাকের সমস্যা থাকলে নাকে টেপ মারেন। তারপরে আল্লাহর রস্তে আমার আর ডেকেন না, আমি একটু ঘুমাই, গেলে গেস্ট আসবে। গেলাম। আপনি সমাধান দিয়ে যান ম্যানেজার। ঘুমাবো কিভাবে রাতে? সাদা হয়ে গেছে। জানেন ভাই, তুমিও তো পদ, তুমি পদ না। ম্যাডাম কি পদ না? ঘুমাইতে দাও। এই শান্ত, হাই মামা ওঠ। আরে 11:30 বাজে, তুই না বললি সকালবেলা সূর্যোদয় দেখতে যাবি? দোস্ত, ওর দেখ সকাল হয়ে গেছে, আমরা সূর্যোদয় দেখতে যাব না? হ্যাঁ, মরার মতো তো ঘুমাচ্ছিলি, এতবার ডাকছি উঠোস নাই। তুই গিয়েছিলি? হ্যাঁ, আমি আর শান্ত গেছিলাম। হ্যাঁ, ওদেরকে রেখে চলে আসি কি কাজটা ঠিক করলাম আমরা? কি বলে কাজটা ঠিক করলাম? আর একটু যদি লেট করতাম, এতক্ষণে সূর্যমামা উঠে বসে থাকতো, তখন এই সুন্দর সকাল আর দেখা লাগতো না। তা ঠিক বলেছেন, আপনি না ডাকলে তো আমি উঠতেই পারতাম না। থ্যাংক ইউ ওয়েলকাম। আমাকে এত সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। দাঁড়াই। কি রে মামা, তোরা দুজন সকাল সকাল ঘুরতে গেলে আমগুলো ডাকলি না কেন? বুঝলাম না জিনিসটা। একাই তোরা ঘোর, একাই মজা ল। এটা কেমন হলো দোস্ত? এটা কথা ছিল না। চল ফ্রেশ হয়ে আস। আমাকে একটু বলতি, আমরা কি রে মামা, বুঝলাম না কাহিনি। এক লগের ট্যুরে আইলাম আমরা, একটু হাঙ্কি পাঙ্কি করবো, মজা টজা করবো, আর তুই আয় দিকে বেড়া চিপা চাপা একটু ঢুকে যাস। তুই কিসে বুঝলাম না কাহিনি। কই ডালিম ভাই, তুমি ফাও কথা কোনো কেন ভালো লাগে না? আসলাম একসাথে, আমি নাকি চিপে দাও। হ্যাঁ, তো তরম দেই না চিপা। আপনাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। মামা এই যে প্রস্তাব মানে কিন্তু ধান্দা। আমি মাপ চাই বাবা, আমরা কোনো ধান্দা মান্দাই নাই, প্লিজ। কোনো ধান্দা না, আমরা যেহেতু সবাই একসাথে ট্যুরে এসেছি, তো আমরা ঝগড়াঝাটি না করি, সবাই একসাথে এনজয় করি, ভালোভাবে থাকি, তাই না? না, ও কিন্তু কথাটা একদম খারাপ বলে না, ঠিক আছে? যেহেতু আমরা কাকতালীয় ভাবে একই হোটেলের একই রুমে থাকতেছি সবাই মিলেমিশে, তো একসাথে ট্যুর করলে কিন্তু এনজয় হবে। কি বল? এটা তুই ভালো বলছিস মামা, আমারও কিন্তু এনজয়। আচ্ছা, তোমার বান্ধবীরা কোথায়? ও, বান্ধবীরা রুমে আছে। তুমি তাহলে কালকে থেকে একসাথে। রিসোর্টটা তো অনেক সুন্দর। দেখ, এই ম্যানেজার সাহেব, এদিকে আসেন। জি জি, দেখছি। দেখছি মানে এদিকে আসেন। আসছি।
হাতটা বন্ধ করেন। আপনি ওইখান থেকে কি দেখেছিলেন? দূরিত্বে দূরিত্বে আমি ওই চোখের ব্যায়াম করছি, মানে প্র্যাকটিস ইংলিশে কয় ওইটা। কারণ ডাক্তার আমার কইয়াছে প্রতিদিন 30 মিনিট বড় বড় করে চোখ করে সবুজ প্রকৃতি দেখতে, সেটাই প্র্যাকটিস করছিলাম। তো আমাদের কি আপনার সবুজ প্রকৃতি মনে হয়? না, আজকে লাল প্রকৃতিটা প্রকৃতি রাখছে। এই ম্যানেজার সাহেব, তুমি কি আমার উপর রাগ করছো? না, রাগ করার কি আছে? না, গতকাল থেকে তো তোমাদের সাথে আমরা অনেক মিসবিহেভ করে ফেলছি। ইনফ্যাক্ট পাহাড়ের উপর থেকে যে কাজটা করেছি এটা আসলে আমার উচিত হয়নি। আমি আসলে বুঝতে পারিনি, সরি, বুঝছো? তাছাড়া তুমি যে এত ভালো মনের মানুষ আমি জানতাম না। জানলে কি করতেন? কিছু না, চল আজকে আমি তোমাকে ঘোরাবো। ওরা যদি খুঁজে? খুঁজলো, সমস্যা কি? আমরা তো আছি, তাই না? চলো আমরা সমুদ্র পাড়ে যাই। আপনি অনেক কম কথা বলেন, তাই না? কই না তো। এই যে কতক্ষণ ধরে দুজন একসাথে আছি, অথচ আপনি কিছুই বলছেন না। আমি একাই বকবক করে যাচ্ছি। ভাবছি কি ভাবছেন? আমরা যে ঢাকায় ফিরে যাব, তারপর কি আমাদের আর কখনো দেখা হবে না? আপনি দেখা করতে চান? যদি চান তাহলে হবে। কি ব্যাপার, তোমার বান্ধবীরা কই? ওরা ওদের সঙ্গী পেয়ে গেছে। ও আচ্ছা, তো তোমার সঙ্গী কোথায়? কেন তুমি? আমি তোমার সঙ্গী। সেটা কি শুধু আজকের দিনের জন্য নাকি ভবিষ্যতে তোমার সঙ্গী হয়ে থাকবে? কি হলো? কিছু না। আমি বলছিলাম কি, সঙ্গীটা কি শুধু আজকের জন্যই নাকি ভবিষ্যতে তোমার সঙ্গী হয়ে থাকবে? কোনটা? সময় হলো বলবো। বাবা, সময় হলে বলো? মানে তোমার সঙ্গী বানাতে গেলে তোমার সময় লাগে। ঠিক আছে, চলো সামনে ঘুরে আসি। থামাও। কেন, কি হয়েছে? থামাইতে বলছি না? কি ব্যাপার, হঠাৎ করে কি হলো? এতক্ষণ তো সবকিছু ঠিকই ছিল। ও কি কোনো কিছু নিয়ে মাইন্ড করলো? তুমি একা এভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি তখন রাগ করে চলে আসছো কেন? আমি কি জানতে পারি? আসলে আমি জানি না বাইক দিনের বন্ধুত্বটা আসলে কতটা ভালো সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি আমাকে ভরসা করো, চাইলে বলতে পারো। কি জানতে চাইতেছো? তোমার মন খারাপের কারণ। আসলে এটাই মনে হয় আমার শেষ ঘোরা। আর আসতে পারবো না। হয়তো এখান থেকে ঢাকাতে গেলেই আমাকে বিয়ে দিয়ে দিবে, কারণ বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে। তুমি কি বিয়ে করতে রাজি না? আমি রাজি না। আমার অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া করব, ভালো কিছু করব, কিন্তু তাহলে
তাহলে তুমি তোমার ইচ্ছার কথা তোমার ফ্যামিলিকে বলছো না কেন? এখন আর কোনো লাভ নেই, কারণ ওনারা কথা দিয়ে দিয়েছে ভালো না লাগলেও আমাকে বিয়ে করতেই হবে। একটা একটা অজানা মানুষকে তুমি বিয়ে করবে? কিচ্ছু করার নেই, কারণ আমার বাবা মা কথা দিয়ে দিয়েছে, না চাইলেও করতেই হবে। আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে। তোমাকে কোনো ধন্যবাদ দিব না, শুধু বলবো এমন একটা দিন আমার বহুদিন মনে থাকবে, তোমাকেও মনে থাকবে। কি রে, কখন থেকে মুখটা কালো করে দাঁড়ায় আছিস? সমস্যাটা কি? আর আবার এখন তুই নতুন নতুন প্রেম করছস, তোর মনে ভিত্তি এখন তো লাড্ডু ফুটবে বাড়া, সবসময় এনজয় করবি। কি যে ক শান্তার নাকি আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ? এখান থেকে ঢাকা গেলে ওর বিয়ে হয়ে যাবে। মানে কি, এই সবে মাত্র প্রেমের লাড্ডু ফুটলো আর এখনই বিয়ে? কিছু হইলো? মানে কেবল দোকানটা খুঁজছস, আমার মানে দোকান খোলার সাথে সাথে বেচা কেনা শেষ? এঙ্গেজমেন্ট অনেক আগে থেকে হয়ে আছে। এঙ্গেজমেন্টটা না হলে হয়তো ওর বাবা মার সাথে কথা বলতে পারতাম, কিন্তু সব পথই বন্ধ। শান্ত শোন, জন্ম মৃত্যু বিয়ে না, তিনটে আল্লাহর হাতে। আসলে যেটা হচ্ছে সেটা হতে দে, কিছু করার নেই। আমি বুঝলাম না ভাই, আমার সাথে কেন এটা হইতে হইলো? আচ্ছা, যেটা হচ্ছে সেটা হোক। আর এক কাজ কর না, তুই নতুন করে আবার অন্য জায়গায় ট্রাই কর। ট্রাই মারতে থাক, বাদে যাবো তো। আর এমন খারাপ করিস না, চিল থাক মামা, চিল প্লিজ। আর এমন খারাপ করিস না পাগল। দোস্ত, মাথাটা একটু টিপে দে না। কিরে দোস্ত, তোর হাত বেড়া মাইশের মতো শক্ত কেন? আর হাতে পশম কেন রে? কারণ আমি তো ব্যাটা মানুষ। তুমি এখানে? দেখলাম তুমি ঘুমের মধ্যে বলতেছিলে তোমার মাথাটা একটু টিপে দিতে, তাই আমিও দিলাম আর কি। আসলে আমি ঘুমের মধ্যে ভুলভাল বলে ফেলেছি। না না, ইটস ওকে। তুমিও ঘুমিয়েছিলে তাই ভাবলাম তোমাকে ডিস্টার্ব না করি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি যাই। বাই। গ্রুপ করছে আজকে ভাই? হ্যাঁ, ভালো কথা। শান্তারা কই? ওরা কি না বলে চলে গেল? আমি তো সকাল থেকে দেখতেছি না, বুঝলাম না, আমাদের সবাই না বলে চলে গেল। আচ্ছা, তুই কিছু বলছিস নাকি? রাগটা করছে তোর উপরে? কই না তো, আমি তো তেমন কিছু বলি নাই। বাই যাবে, রকি কই? আরে বাড়া ওয়াশরুমে। এই রকি, আয় না রে। না বলে গেল গা। দেখা মায়া মানুষ তো এনজয় করছে, এখন সব ভুলে গেছে। বাদ দে, মায়া মানুষ এরকমই হয়। রকি, এই রকি, তাড়াতাড়ি আয়। চলো আমরা আগে। আচ্ছা, বিয়েতে তোর বন্ধু বান্ধব কতজন দাওয়াত দিবি, তাকে কোনো লিস্ট করেছিস? না বাবা, লিস্ট করা হয়নি। এখনো করিসনি? সবাইকে তো কার্ড দিতে হবে, তাছাড়া আমাদেরও তো প্রস্তুতির একটা ব্যাপার আছে, তাই না? বাবা, আমার একটা কথা আছে। বিয়ে নিয়ে কোনো কথা বলা ছাড়া অন্য যে কোনো বিষয়ে কথা বলতে পারো। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। মানে কি? তুই নিজে সবকিছু ঠিকঠাক করে আমাদেরকে কথা দিয়ে কক্সবাজার গিয়েছিলি, আর সেখান থেকে এসে তুই বলতেছিস বিয়ে করবে না? মানে কি? কিন্তু বাবা। কিন্তু কিন্তু কি করছিস? কক্সবাজার যাওয়ার আগে তুই কি বলেছিলি, তোর মনে নেই? প্লিজ মা, এটাই তো শেষ আবদার, কারণ বিয়ে হয়ে গেলে তো সারা জীবন স্বামীর ঘরেই থাকতে হবে।
আর তখন তো কোনো আবদার করতে পারবো না মা, প্লিজ। কক্সবাজার তো যাবি, ভালো কথা, আমরাও যাই, তোর বাবা আর আমি সাথে যাই। একা একা গেলে যদি কোনো বিপদ হয়। না মা, আমার ফ্রেন্ড তোমার ঝুমুর আছে না, ওরাও তো আমার সঙ্গে যাবে। যদি দেই তাহলে ফিরে এসে বিয়ে করতে কোনো আপত্তি থাকবে না তো? না বাবা, কোনো আপত্তি থাকবে না। তুমি কিন্তু তোমার মায়ের সামনে কথা দিচ্ছ। তুমি তোমার নিজের ওয়াদা নিজে ভঙ্গ করতে পারো না। আমি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি, এটা আমার ফ্যামিলির মান সম্মানের ব্যাপার। বাবা, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? সন্তান কখনো বাবা মায়ের কাছে বোঝা হয় না, আমরা তো শুধুমাত্র দায়িত্ব পালন করছি। তুমি যখন আমাদের মতো বড় হবা সেদিন বুঝতে পারবা। তোমার কি কোনো পছন্দ আছে? তাহলে সমস্যা কোথায়? কি হলো, কথা বলছিস না কেন? কথা বল, তোর কি কোনো ছেলে পছন্দ আছে? হ্যাঁ বাবা, আমি একজনকে পছন্দ করি আর আমি তাকে বিয়ে করতে চাই। কি রে দোষ, চাকরি বাকরি করবি না? যাও বাড়া, আমি চাকরি বাকরি করবো মুখে। তুই যে সাদা শার্ট কালো প্যান্ট করে ঘুরে বেড়াস, তোরা মানুষে কি করে জানোস বেড়া? আরে হোটেলে বইটা বাপের টাকা আছে, খায় বেড়ামু উড়াই বেড়ামু। হ্যালো, শান্তা কক্ষে গেছে মানে? আচ্ছা ঠিক আছে, আমি শান্তকে জানাচ্ছি। খারাপ হচ্ছে আমাদের। শান্ত, আমার কেতাল দুটো বাজে গেছে, আর শান্তা তো বাসা থেকে রাগারাগি করে কক্ষে চলে গেছে। না, ওর বান্ধবীর লাগে তো আমার ফোনে কথা হয়, মাথা আমার ফোনতে জানাইলো। কি করবি তুই? কক্সে যাবি তুই? আচ্ছা তোরা যা যা, আমার যা। কি শান্ত দিয়েছে? আরে ওটা প্রেমের কাছে, এক মায়ের লগে প্রেম করছে, হয়তো কক্সে গেছে, বাড়ছে। ভাই ভাই, শান্তা ম্যাডাম কি আপনার এখানে আসছে? না ম্যাম তো এখানে আসেনি। আসে নাই না? না স্যার। তুমি এখানে? এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি ভেবেছো তুমি একা আসতে পারো, আমি আসতে পারবো না? এই তো 2 দিন আগে কক্সবাজার থেকে গেলে, আবার আসলে? যদি বলি তোমার টানে আমার মন তোমার কাছে নিয়ে হচ্ছে, বিশ্বাস করবে? প্রশ্নটা কঠিন, তবে আমার মনকে জিজ্ঞেস করলে উত্তরটা খুঁজে পাবো। ছোট্ট একটা জিনিস, চলো না আমরা সব কিছু ভুলে গিয়ে দুজন দুজনকে ভীষণ ভালোবাসি, যাতে আমাদের ভালোবাসা বহু বছর পরও ছড়িয়ে পড়ে। সেই সৌভাগ্য কি সত্যি আমার হবে? যার জন্য এত কষ্ট করে এলাম সেই যদি সন্দেহ করে, তাহলে এই সমুদ্রের জলে ডুবে প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। না না, প্রাণ দিতে হবে না, তুমি পুরোটাই আমার হয়ে যাও।